সিনেমার নামে সার্টিফিকেশান এটা ওটা বা কোনটা ছাড়পত্র পাবে পাবে না, এটা যদি অ্যাডাল্ট হয় আপনি 7+, 8+, 10+, 18+ করতে পারেন, কিন্তু এই নীতি পুলিশের ধারে কাছে আমি নাই। ভালোর মধ্যে মন্দটা কোথায় জানেন? যারা ডিসিশন নেয় তারাই তো বোঝে না, তাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা নাই জেন্ডার লিটারেসি নিয়ে। যে সমাজে পেশি শক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়, মূল্য দেওয়া হয়, সেই সমাজে অপরাধ কমবে না। ঈদের আগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, পুরো দেশবাসী দেখুক যে না, সংস্কার সত্যিকার অর্থে আমরা শুরু করেছি, এইখান থেকে সংস্কার শুরু করেছি। আপনি বিজ্ঞাপন নিয়েও কাজ করেছেন, আপনি এই বিষয়ে আপনি কি বলবেন, বিশেষ করে যে ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ তৈরি করার যে বিষয়, আমাদের যদি সামনে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যদি খুলি, সেখানে যদি এক ধরনের ন্যারেটিভ থাকে, তারপর আমাদের বিজ্ঞাপনে যদি থাকে, নাটকে থাকে, সিনেমায় থাকে, সাংস্কৃতিক অঙ্গনে থাকে, তো মাইন্ডসেটই তো ওইভাবে তৈরি হবে। রাইট মাইন্ডসেট আমি যদি বলি তৈরি করার জন্যে ন্যারেটিভ তো লাগবে, কিন্তু আমরা তো একই ধরনের ন্যারেটিভ দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখানে আমি তার আগে স্পষ্ট করে একটা কথা বলে নিই। আপনি যদি পৃথিবীর অপর রাষ্ট্রগুলোর কথা দেখেন, নর্ডিক কান্ট্রিগুলোর কথা দেখেন, ইউরোপ আমেরিকার কথা দেখেন, সেখানে কে কাকে কিভাবে উপস্থাপন করলো সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমরা যখন জেন্ডার নিয়ে স্টাডি করি, আমরা যখন আইডেন্টিটি কেমন করে ক্রিয়েট করা হয়, পরিচয় নির্মাণের রাজনীতির পিছনে যে ন্যারেটিভের ভয়াবহ ভূমিকা, সেগুলো একটা দিকে, কিন্তু আরেকটা দিকে যেটা চলে এসছে সেটা হচ্ছে এই যে নীতি পুলিশি ইন দ্য নেম অফ সার্টিফিকেশন, মানে তোমাকে সিনেমার ছাড়পত্র দেওয়া হবে মর্মে যে রাজনীতি আর নীতি পুলিশি, এবং তোমার দেশের পুলিশকে তুমি কোন ভূমিকায় দেখাতে পারবা, কোন ভূমিকায় দেখাতে পারবা না। সে অলওয়েজ সচ্চরিত্রবান হইতে হবে, তার কখনোই তিনি চুরি ডাকাতি বা এ সমস্ত কোনো কিছুকে সমর্থন দেন, বা তোমার দেশের হুজুর মোল্লাদেরকে কখনো কিভাবে তুমি দেখাতে পারবা, কিভাবে দেখাতে পারবা না, বা আর্মিকে কিভাবে দেখাতে পারবা, কিভাবে দেখাতে পারবা না, নারীকে কিভাবে দেখাতে পারবা, কিভাবে দেখাতে পারবা না। এই জিনিসগুলো একই রকম নীতি পুলিশের যে ব্যাপক স্পেকট্রাম, এই স্পেকট্রামেরই অন্য আরেকটা ইয়েতে থাকে এই নীতি পুলিশিগুলো, এগুলোও নীতি পুলিশি। ফলে সিনেমার নামে সার্টিফিকেশান এটা ওটা বা কোনটা ছাড়পত্র পাবে পাবে না, এটা যদি অ্যাডাল্ট হয় আপনি 7+, 8+, 10+, 18+ করতে পারেন, কিন্তু এই নীতি পুলিশের ধারে কাছে আমি নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কেন আমি পশ্চিমা রাষ্ট্রগুলো বা ইউরোপ আমেরিকার কথা টেনে আনলাম, সে সমস্ত দেশে আপনি কি পড়ে যাচ্ছেন, এমনকি নোট বিজ্ঞাপন পাবলিক স্পেসেও দিচ্ছে। তার মানে এই না কেউ গিয়ে ধর্ষণ করছে, কারণ এই যে মনস্তত্ত্ব, তুমি ওখানে একজন কাউকে দেখা গেলেই, পাবে গেলেই, একজন ছোট কাপড় পরা আছে বলেই তুমি তাকে ধরে ফেলতে পারা, বা তুমি কাম বোধ করেছো বলে তাকে গিয়ে আক্রমণ করা, এই ভাবনাটাই তার মনের মধ্যে আসবে না। কন্টেন্টের জরুরত রয়েছে, কন্টেন্টকে দেখার জরুরত আছে, কিন্তু তার চেয়েও বেশি জরুরত আপনার সমাজের মনস্তত্ত্ব। এখন সেখানে আপনি যে ন্যারেটিভ এবং অল দিস সেগুলো বললেন, এখানে আমি একটা কথা বলি, আমাদের দেশে এখন সমাজটা হয়ে গেছে কি, জোর যার মুল্লুক তার, মগের মুল্লুক। জঙ্গলের আইন কি, বাঘ বা সিংহ, তাকে আমরা সকল গল্পে কেন শ্রেষ্ঠ বলি, তার জোর বেশি। এখন আমাদের সমাজে আপনি গেলেই মব ক্রিয়েট করেন, ব্যাস সমস্ত কিছু আপনার পক্ষে। এবং এইখানে আমরা যদি নারীর কথা আসি, নারীকে ক্ষমতায়িত করা হয়েছে, এই আইডিয়াটা অ্যাবসলিউটলি ভুল। আমি রিপিট করছি, যদি কেউ বলে নারীকে ক্ষমতায়িত করতে হবে, আমরা নারীকে ক্ষমতায়িত করেছি, এটা একটা বাকওয়াজি আলাপ। কাউকে আপনার ক্ষমতায়িত করার দরকার নাই। আপনার সংবিধান নারী পুরুষ উভয়কেই সমান নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছে, তো স্বীকার করেছে, তো কবুল করেছে না সংবিধান, স্বীকৃতি দিয়েছে। তো তাহলে আপনার নাগরিক দুজনে স্কুলে যাবে, আপনার পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, আপনি কন্যা শিশুকে বলে আলাদা প্রেম করার দরকার নাই। আলাদা প্রেম মানে আপনি তাকে কর্নার করছেন। আপনি দেখবেন যদি কন্যা শিশুটার পিরিয়ড হয়, তার যেন কষ্ট না হয়। কন্যা শিশুটাকে কন্যা শিশু বলে তাকে যেন সম্পত্তি থেকে বাইরে বের করে না দেয়, তাকে যেন পিটিয়ে বাড়ি থেকে বের করে না দেয়। এবং আপনি যে এই সমাজের কথা বলছেন যে পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু শুধু নারীর ক্ষতি করে না, পুরুষেরও একই রকমভাবে ক্ষতি করে। এবং পুরুষতান্ত্রিক এই সমাজ শুধু পুরুষকে একভাবে বন্দি করে তা না, নারীকেও আরেকভাবে বন্দি করে। এই জন্যই আমি বলবো যে ক্ষমতায়িত করা, এই যে শব্দগুলো, এটা চেঞ্জ করতে হবে। এবং আপনি যে ন্যারেটিভের কথা বললেন, এইখানে ন্যারেটিভের ভূমিকা, আমি যেখানে রবির কথা বললাম, রবি একটা এত বড় কর্পোরেট
সংস্থা তার ভূমিকা আছে। আমি এখানে সৌরভ ভাই আছে, বিনয়ের সাথে প্রথম আলোর গতকালকের ঘটনাটা একটু মনে করাই, প্লিজ আমাকে 30 সেকেন্ড সময় দেন। কালকে গেল নারী দিবস, প্রথম আলো খুবই ইতিবাচকভাবে তারা একটা পাতা করলো নারীর অধিকার কেমন হওয়া উচিত, কোন কোন অধিকারে মনোযোগ দেওয়া উচিত, কিন্তু করতে গিয়ে তারা কি করেছে জানেন, আমি এগুলো নিয়ে আমার ওই বইটাতে অনেক লেখা আছে। সর্ষের মধ্যে কেমন করে ভূত থাকে, ক্যাম্পেইনের মধ্যে, সারা পৃথিবীতে অনেক গবেষণা আছে, ক্যাম্পেইনের মধ্যে কেমন করে ভূত ঢুকে থাকে, ভুল বাক্য, ভুল শব্দবন্ধ যায়। প্রথম আলো কি করেছে, গতকালকে তারা একটা গোল টেবিল বৈঠকের তারা একটা এক পাতা সুন্দর করে দিয়েছে। ইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু ভালোর মধ্যে মন্দটা কোথায় জানেন, যারা ডিসিশন নেয় তারাই তো বোঝে না, তাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা নাই জেন্ডার লিটারেসি নিয়ে। তারা মনে করে আমি সাংবাদিকতা বুঝি মানেই আমি জেন্ডার বুঝি। সত্যিকার অর্থে বিষয়টা তা নয়। ওইখানে আপনি নিয়ে আসছেন কারা, সকলেই নারী। তার মানে আপনার বোঝাপড়া অনুযায়ী জেন্ডার ইস্যুটা হচ্ছে নারীদের বিষয়। এখানে নারী পাতা মানে আপনি 5 নম্বর পাতায় খবরটা ভরে দিলেন। এইখানে পুরুষের, নীতির, রাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নাই। এই বাকুয়াজি বা আমাদের এই বোকামো বা আমাদের না বোঝাগুলাকে আগে কবুল করতে হবে যে আমি বুঝি নাই, তাহলে আপনি এখান থেকে উত্তরণ পাবেন, নইলে পাবেন না। আচ্ছা, সরফ হাসান, আপনি একটু বলবেন যে আসলে জেন্ডার বিষয়ের আপনাদের সময়ের কথা যেটা মনে হলো, জেন্ডার বিষয়ে তো আমাদের আসলে জ্ঞানের অভাব আছে। জ্ঞানের অভাব আছে, দৃষ্টিভঙ্গির পক্ষপাত আছে, স্বৈরতান্ত্রিক মানসিকতা আছে, এবং আমরা একটা সভ্য সমাজ চাই কিনা, যেখানে ওই যে কেউ কাউকে ক্ষমতায়ন করবে না, সবাই ক্ষমতায়িত থাকবে, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, জাতিগোষ্ঠী নির্বিশেষে, ভাষা নির্বিশেষে। কিন্তু আমরা সবসময় ওই যে নারী পুরুষ, আমার যে সংখ্যায় নারীর সংখ্যা বেশি, কিন্তু ক্ষমতাটা কার কাছে? ক্ষমতাটা তো পুরুষের কাছে। এই যে সমাজে এত এত অপরাধ সংঘটিত হচ্ছে, ধর্ষণ থেকে শুরু করে হত্যা, ডাকাতি, খুন, ছিনতাই, মানে কারা করছে? বেশিরভাগ কি, হয়তো 90% পুরুষ দ্বারা সংগঠিত হচ্ছে। অর্থাৎ ক্ষমতাটা তার হাতে। পেশি শক্তি ব্যবহার, যে সমাজে পেশি শক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়, মূল্য দেওয়া হয়, সেই সমাজে অপরাধ কমবে না। সেই সমাজ নারী সবসময় মানে অধস্থান থেকে যায় বা তার নিগ্রহের শিকার হতে হয়। যে বিষয়টা হচ্ছে যে দৃষ্টিভঙ্গি, অবশ্যই প্রথম আলো ওই আমি ঠিক আপনাদের সমাজ যেটা বলছে, হয়তো ওটা নারীর দৃষ্টিভঙ্গিটাই তুলে ধরার ছিল, যে পাতাটা, অথবা যারা এই গোল টেবিলে আয়োজন করেছে সেটি অবশ্যই এটা ব্যাখ্যা দেওয়া উচিত প্রথম আলোর পক্ষ থেকে। আর কিন্তু সার্বিকভাবে আমাদের এই যে দৃষ্টিভঙ্গির সমস্যা, আইন প্রয়োগের সমস্যা, আইন প্রণয়নের সমস্যা। আমরা আইন প্রণয়নের শাস্তি বাড়িয়ে দিয়েছি, কিন্তু শাস্তি প্রয়োগ করছি না, শাস্তি বাস্তবায়ন করছি না। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে সামাজিক যেসব মাধ্যম আছে, সেখানে নারীকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, এক ধরনের আমরা যে ভোগবাদী সমাজের যে আকাঙ্ক্ষা, সেটি বা যে প্রতিচ্ছবি, সেটি সেভাবেই দেখানো হচ্ছে। সুতরাং এক ধরনের নারী এই তাকে সামনে তুলতে যেও কিন্তু সে প্রান্তিক হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, এক ধরনের শেষ পর্যায়ে চলে আসছে। আমি আপনাকে আরেক মিনিট সময় দেবো। আমি তিনজনের কাছে এক মিনিট করে বলবো, একদম শেষ করতে হবে। টনি, মাইকেল, আপনি যদি বলেন এটা কনক্লুশন, তাহলে আমরা একটা কনক্লুশন, এই যে ডিসকাশন করলাম, একটা কনক্লুশনে তো আসতে হবে। আমাদের আসলে করণীয় কি, 1 মিনিটে? আমার মনে হয় যে আমরা সারাদিন মানে এই সময়টা, পুরো সময়টা আমার মনে হয় যে আলোচনাটা আমরা করলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি নিজে উন্নয়নের মানুষ, এবং ওনার যে বই উনি লিখেছেন যে 3 zeros, তো ওইটার সাথে উজ্জ্বল একটা জিরো, সেটা হচ্ছে যে জিরো ভায়োলেন্স আমাদের দেশে এবং নারীর প্রতি, এবং ক্ষমতায়নের যে জায়গা থেকে। আমার মনে হয় যে এটা আমাদের দেশ এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে রাষ্ট্রের প্রধান যদি একটা বিষয়ে খুব বেশি সিনসিয়ার না হন, তাহলে আসলে ওই দেশে ওই বিষয়টা অর্জিত হয় না। এবং এখানে পলিটিক্যাল কমিটমেন্টের থেকেও বড় হচ্ছে যিনি রাষ্ট্রের ক্ষমতার পরিচালনায় আছেন তার পার্সোনাল লেভেলের কমিটমেন্ট, তার পার্সোনাল লেভেলের ডেমনস্ট্রেশন। এটা আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময়। কাজে আমি মনে করি সেটা হচ্ছে যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আকাশ ভাই,
এবং সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমরা সঠিক সময়ে দাঁড়িয়েছি। কি, এই যে মাগুরায় 8 বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, তার আসামি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এই মামলা আগামী 15 দিনের মধ্যে কমপ্লিট করে ঈদের আগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। পুরো দেশবাসী দেখুক যে না, সংস্কার সত্যিকার অর্থে আমরা শুরু করেছি, এইখান থেকে সংস্কার শুরু করেছি, যে আমরা 20 দিনের মধ্যে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছি এই মাগুরার 8 বছরের এই ধর্ষণের শিকার হওয়া এই শিশুটির যে 2 জন ধর্ষক তাদেরকে। আমি নিশ্চিত এই আমাদের বর্তমানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি উন্নয়নের মানুষ, উনি দৃঢ়, উনি অত্যন্ত শক্তিশালী মানুষ, এবং সেই সঙ্গে আমাদের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা রয়েছেন, উনি অত্যন্ত স্ট্রংলি রিয়্যাক্ট করেছেন। আমরা টেলিভিশনে সবাই দেখেছি, আমরা দেখতে চাই এটার এক্সিকিউশন। এইটা যদি হয়, সেখান থেকে আসলে সত্যিকারের সংস্কার এবং সত্যিকারের রাষ্ট্র গঠন প্রস্তুত হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সময় আপনাকে দিয়ে আলোচনা শেষ করব, আমি তার আগে আপনাকে 1 মিনিট সময় দিতে চাই। কি করণীয়? আইনের শাসন, এবং আইনের শাসনের বিরুদ্ধে যারা থাকবে, অর্থাৎ আইন ভঙ্গকারীকে শাস্তির মুখোমুখি করা, এক্ষেত্রে কোনো রকম ছাড় না দেওয়া, আর যারা আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে যাতে আইন কোনোভাবেই হাতে তুলে না নিতে পারে। যেসব মবের ঘটনা ঘটেছে, মব তো হচ্ছে একটা কী বলে উচ্ছৃঙ্খলতা, এবং আমরা এটা বলি যে জন উচ্ছৃঙ্খলতা না, এটা হচ্ছে সংঘবদ্ধ একটা কী বলে সহিংসতা। তো সহিংসতা তো কোনো রাষ্ট্র অনুমোদন করতে পারে না। আর একইভাবে রাষ্ট্রকে যেমন এগিয়ে আসতে সামাজিক আমাদের যে টেবুগুলো আছে, যে মতান্ধতা আছে, যে মন্দ রীতি আছে, যে দৃষ্টিভঙ্গি আছে, তার থেকে বেরিয়ে আসা।